এটা আমাদের সিম্পল স্ট্রেইন চ্যাপ্টারটা। সিম্পল স্ট্রেইন চ্যাপ্টারের মধ্যে দুইটা জিনিস মেবি, একটা ম্যাথ আসবে, একটা ম্যাথে পড়াইছে ম্যাম 204 নাম্বার, তো 204 আর 203 আছে। কারো যদি ইচ্ছা হয় 203 নাম্বারটা প্র্যাকটিস করার জন্য প্র্যাকটিস করতে পারেন, 204 নাম্বারটা পড়া দিব ম্যাম, এটা পড়াইছে সেম ম্যাথ। আচ্ছা, এখানের মধ্যে কিছু থিওরি আসতে পারে। ফার্স্ট থিওরি ওয়ার্কিং স্ট্রেস কাকে বলে, আর হুকস লটা ডেরিভেশনটা আসতে পারে। হুকস লটা মানে ব্যাখ্যা করতে বলতে পারবে। তো তোমরা লিখবা হুকস ল এক্সিয়াল অ্যান্ড শেয়ারিং ডিফরমেশন, সিগমা সমান সমান কি স্ট্রেইন লিখছে, তো এটা 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 সিগমা আর কি, সিগমা সমানুপাতিক স্ট্রেইন। তো সমানুপাতিক চিহ্ন তুলে দিলে একটা ই আসে, এটা কি মডুলাস অফ ইলাস্টিসিটি, মডুলাস অফ একটা মানে কি ধ্রুবক আসে। আর সিগমাকে কি লেখা যায়, এটা মানে পি বাই এ না ভাই, হ্যাঁ পি বাই এ, এটা মানে স্ট্রেস, এটা মানে স্ট্রেইন। তো স্ট্রেস কে লেখা যায় পি বাই এ, তো মানে পি বাই এ, আর এটাকে লেখা যায় কি ডেল বাই এল। তো সেখান থেকে কি আসছে, এই তুমি ডেলের মানটা যদি বের করো এটা এভাবে আসবে, আমি বলতেছি পি বাই এ উপরে কি আছে, পি বাই এ সমান সমান উপরে আছে ই এ ডেলের মতো চিহ্নটা ডিভাইড বাই এল। দেখো এটার সাথে এটা গুণ, তাহলে কি পি এল সমান এ ই ডেল, ধর ডেল তোমার ডেলের মান লাগবে, তার মানে কি এটা এখানে গুণাকার আছে, এটা এখানে কি আকার যাবে, ভাগ আকার যাবে। তো পি এল বাই এ ই সমান সমান ডেল, বুঝতে পারছি? এটাই প্রমাণ, তোমার জাস্ট প্রমাণ, হুকস লর প্রমাণ, এখানে আর কিছু নাই। তারপরে এটা কি শেয়ারিং এর ক্ষেত্রে কি হবে, এটা মুখস্থ রাখতে হবে, টি সমান সমান টাও সমান সমান জি আর, টাও সমান সমান জি আর, এটাকে এভাবে লেখা যায় ডেল এস সমান সমান বি এল বাই এ এস জি, এ এস জি এটা মুখস্থ জিনিস। মানে কি বলতেছি, এস এর শেয়ারিং এরিয়া, একই শেয়ারিং এরিয়া, তাহলে এরিয়া সূত্র কি পাই ডি স্কয়ার বাই 4 বা পাই আর স্কয়ার লেখা যায়, আর ডি কে তখন 2 দিয়ে ভাগ করতে হবে, দরকার নাই পাই ডি স্কয়ার বাই 4 শিখতে পারো। জি কি মডুলাস অফ টিটি, তারপরে বি কি শেয়ারিং ফোর্স, তারপরে কি শেয়ারিং এরিয়া, এভাবে আসতে পারে। এখানে ছোটখাটো একটা ম্যাথ দিলেও দিতে পারে, ধরো এরিয়ার ম্যাথ বের করতে দিলেও দিতে পারে। দেখেন এবার আমরা 204 নাম্বার ম্যাথে চলে আসি ডিরেক্ট। তো 204 নাম্বার ম্যাথের কোয়েশ্চেন দেওয়া থাকবে এটা, তো ফলো ডাটা ইয়ার অবটেইন ডিউরিং টেনশন টেস্ট ইন দ্য হাজিবাজি যা লেখা থাকবে থাকুক। আপনাদের দেখতে হবে এখানে কি দেওয়া আছে, দেখেন এই ডায়ামিটার দেওয়া আছে, মানে কি ডি দেওয়া আছে, ডি কত 0.505 ইঞ্চ, এটা কি ডায়ামিটার। আর এখানে কি দেওয়া আছে এল দেওয়া আছে, এল কত 2 ইঞ্চ। এবার এখানে তো আপনাকে কি কি কোয়েশ্চেন বের করতে বলছে, দেখেন এই প্রপোর্শনাল লিমিট বের করতে বলছে, মডুলাস অফ ইলেকট্রিসিটি বের করতে বলছে, ইয়েল পয়েন্ট বের করতে বলছে, ইয়েল ডিসটেন্স এট অ্যাটোমিটার অফসেট, এটা মেবি ম্যাম করায় দেয় না আমাদেরকে, তো আমরা পড়তেছি না। তারপর আনলিমিটেড স্ট্রেন পড়বো, তারপরে কি রাপচার স্ট্রেনটা পড়বো। তো এটার জন্য আমাদের ফার্স্ট কাজ কি, এই আপনার এখানে কি দেওয়া আছে, এটা এখানে হাফ, আপনার লোড দেওয়া আছে, ইলংগেশন দেওয়া আছে, সেখান থেকে আপনার স্ট্রেস এবং স্ট্রেন বের করতে হবে। এবার আমরা চলে আসি স্ট্রেন এবং স্ট্রেনের জন্য আমার কি লাগবে, একটা এরিয়া বের করতে হবে। তো আমাদের সবার প্রথম কাজ কি হবে, এরিয়া বের করা। তো এরিয়ার সূত্র কি বলছি 1/4 পাই ডি স্কয়ার, ডি কি ডায়ামিটার। তো কোশ্চেনে আপনার এখানে কোশ্চেনে কি দেওয়া ছিল, ডায়ামিটার ডি দেওয়া আছে, ডায়ামিটার ডি কত দেওয়া আছে 0.505 দেওয়া আছে। তো এই ডি লিখলাম কত 0.505, তারপর কি দেওয়া আছে এই লেন্থ দেওয়া আছে, এদিকে লেন্থ দেওয়া আছে কত 2 ইঞ্চ, তো এই 2 ইঞ্চ লিখছেন, লেন্থ 2 ইঞ্চ লিখছেন। এবার কি এরিয়ার সূত্রের মধ্যে বসাবেন, ডি এর মানটা বসাবেন, এরিয়া আমি কত পাইছি 0.2043 ইঞ্চ স্কয়ার পাইছি। এরিয়া সবসময় স্কয়ার হয়, এককগুলো লিখবেন, একক না লিখলে নাম্বার কাটবে। এবার আসি স্ট্রেন আর স্ট্রেসের সূত্রগুলো আমার মুখস্থ রাখতে হবে। স্ট্রেন কি ই বাই এল, ই কি ইলংগেশন, ই কি ইলংগেশন ডিভাইড বাই লেন্থ, তো এই লেন্থ দেওয়া আছে, আপনার ইলংগেশনের কোশ্চেনে দেওয়া আছে। আর স্ট্রেস কি লোড ডিভাইড বাই এরিয়া। তো এভাবে আপনি কি করতে পারেন, এবার দেখেন প্রথম একটা লোড আমার এখানে দেওয়া ছিল কত 0 0, তো 0 0 সবগুলো কি হবে 0 0 হবে, টেনশনের কারণ নেই। পরেরটা দেখেন, পরেরটা লোড দেওয়া ছিল 2310 আর ইলংগেশন দেওয়া ছিল। তো এবার স্ট্রেন কেমনে বের করবেন বলেন, স্ট্রেন বের করবেন ইলংগেশন লেন্থ, তো ইলংগেশন কত এইটা আর লেন্থ কত 2, তো এটাকে 2 দিয়ে ভাগ করবেন, এটাকে 2 দিয়ে ভাগ করলে কি স্ট্রেন পাবা। আর স্ট্রেস কেমনে বের করবা, লোড ডিভাইড বাই কত এরিয়া, এরিয়া সবসময় কিন্তু সেম, এরিয়া এটা দিয়ে ভাগ করবা, তো লোডকে এরিয়া দিয়ে ভাগ করবা, এটা পাবা। এইভাবে সবগুলোর ক্ষেত্রে কি বের করতে হবে, আচ্ছা এটা আবার বলতেছি, 4টা ঘর করবেন, লোড ইলংগেশন স্ট্রেন স্ট্রেস। এবার স্ট্রেন কেমনে বের করব, প্রথমে আসি স্ট্রেন কেমনে বের করব, উপরে সবগুলো 0 না, হ্যাঁ উপরে সবগুলো 0 0, তো লোড যেখানে 0 সেখানে সবগুলোই 0। আচ্ছা এটা কোন ভাগ করলে 0ই আসবে, সেজন্য আর কি। এবার স্ট্রেন বের যখন করব, স্ট্রেন কেমনে বের করব, ইলংগেশন ডিভাইড বাই লেন্থ। এই দেখো তোমার কোশ্চেন এখানে ইলংগেশন, এটা এখানে দেখো ইলংগেশন দেওয়া আছে, এই ইলংগেশন দেওয়া আছে, দেখছো ইলংগেশন দেওয়া আছে, ইলংগেশন ডিভাইড বাই 2 করলে এই মানটা আসছে স্ট্রেন। তো সেম ভাবে সবগুলো ইলংগেশনকে 2 দিয়ে ভাগ করবা,
সবগুলো ইনলংগেশনকে লেন্থ দিয়ে ভাগ করবো, সবগুলো স্ট্রেন গুলো পেয়ে যাবা তুমি। পাইছো? এরপরে তুমি স্ট্রেস বের করতে যাচ্ছ। স্ট্রেস কেমনে বের করবা? এই লোডকে তুমি যে এরিয়া বের করছো এরিয়া দিয়ে ভাগ করবা। তো প্রত্যেকটা লোডকে তার এরিয়া দিয়ে ভাগ করবা, মানে এরিয়া এটা দিয়ে ভাগ করবা। এই লোডকে এটা এরিয়া দিয়ে ভাগ করবা, এই লোডকে এটা এরিয়া দিয়ে ভাগ করবা। এভাবে প্রত্যেকটা লোডকে এরিয়া দিয়ে ভাগ করলে তুমি স্ট্রেসটা পেয়ে যাবো। এবার কি করবা? স্ট্রেস স্ট্রেন বের করা শেষ। এবার আমাদের মেন কাজ হবে বের করা, গ্রাফ আঁকা। আমি একটা গ্রাফ আনছি, ভিডিও অফ করো।